আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক। এখন আমি ইংরাজি গ্রামারের সবথেকে প্রাথমিক পার্ট লেটার এবং অ্যালফাবেট নিয়ে আলোচনা করব, আপনাদেরকে ধারণা দেব, যেখানে আপনাদের প্রাইমারি থেকে প্রায় জব পর্যন্ত ইনশাআল্লাহ হয়ে যাবে। চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে মনোযোগ সহকারে ক্লাসটা করি, এবং যদি আপনাদের ক্লাসটা ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী নোটিফিকেশনটা পাওয়ার জন্য আপনারা বেল আইকনটা চেপে রাখবেন। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলেন ক্লাসটা শুরু করি। দেখেন, আমরা সবাই প্রাথমিক পর্যায় থেকে জানি, তবে বাচ্চাদের জন্য বা একটু 6-7দের জন্য সমস্যা হয়। আমরা ক্লাস 6 থেকে তার যে বিষয়গুলো জানা নেই সেগুলো আমরা আয়ত্ত রেখে দেব। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা। সো আমরা সবাই জানি লেটার ও অ্যালফাবেট দুটো জিনিস। এটা গ্রামারের সব থেকে প্রাথমিক পর্যায়। আমরা লেসন 1 বলে এটা শুরু করেছি। ইংরেজিতে আমরা জানি লেটার এবং অ্যালফাবেট দুটি শব্দ কখনো এক নয়। আসলে কখনো লেটার বা অ্যালফাবেট কখনো দুটো জিনিস এক হতে পারে না। কারণ লেটার অর্থ হচ্ছে বর্ণ, আর অ্যালফাবেট অর্থ হচ্ছে বর্ণমালা। তো বর্ণ আর বর্ণমালা কিন্তু এক হয় না, কারণ বর্ণ হচ্ছে এক একটা জিনিসকে বোঝায়। যেমন এ একটা বর্ণ, এর সাথে আমরা যদি বলি ডি একটা বর্ণ, এই এক একটা বর্ণ এদের সাংকেতিক চিহ্ন আছে, এদের একটা রূপ আছে, এই জন্যে এটা একটা লেটার। আর একত্রে যদি বর্ণমালাটা কি, বর্ণমালা হচ্ছে সেটা যেটা এ থেকে জেড পর্যন্ত অক্ষর একত্রে একটা মালার মতো গেঁথে থাকে, প্রত্যেকটা বর্ণ এর মধ্যে পাওয়া যায়, সেইগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা। সো ইংরেজিতে বলা হয় লেটার একটা শব্দকে, একটা অক্ষরকে বোঝায় বা একটা বর্ণকে বোঝায়, এবং অ্যালফাবেট হচ্ছে একের অধিককে বোঝায়। তো আমরা এগুলো সবাই জানি, তবু আমরা একটু আলোচনা করতেছি। লেটার অর্থ হচ্ছে বর্ণ, আমরা এগুলো শিখলাম, এবং অ্যালফাবেট অর্থ হচ্ছে বর্ণমালা। আচ্ছা, আমরা সবাই জানি আরেকটা বিষয়, যে লেটারগুলোকে আকৃতি অনুযায়ী, আকৃতি বলতে যেমন আমরা ছোট বড় বুঝি, যে এটা ছোট গোল এটা বড় গোল, ঠিক তেমনই আকৃতি অনুযায়ী লেটারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার বা বড় হাতের। আবার এটা দেখেন, আমরা তো ইংরেজি ভাষায় যদি বলি, যে ইংরেজিতে বলি যে ক্যাপিটাল লেটার, আর কম্পিউটার এটাকে আবার বলে কম্পিউটার ভাষায় আপার কেস। কি বলে এটা? আপার কেস বলে। যেমন দেখেন বড় হাতের অক্ষরগুলো এ, বি, সি, ডি, ডট 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 ডট, আপনার এগুলো কিন্তু সব বড় হাতের অক্ষর। আর কম্পিউটারে কি বলে, এটা আপনার আপার কেস বলা হয়। আর নিচে আরেকটা বিষয় হচ্ছে, একটা যদি বড় হাতের হয়, আরেকটা হচ্ছে ছোট হাতের অক্ষর, সেগুলোকে ইংলিশ স্মল লেটার বলে, আর কম্পিউটার ভাষায় এটাকে লোয়ার কেসও বলা হয়। যেমন এইটা হচ্ছে বড় হাতের, আর এর আকৃতি হচ্ছে ছোট হাতের, এটা আমরা সবাই জানি, এটা আমরা নিয়ে বেশি ডিসকাশন করব না। তো পরের ধাপ হচ্ছে লেটার কাকে বলে, আমরা দেখব হচ্ছে লেটার কাকে বলে। তো দেখেন, লেটার কাকে বলে। ইংরেজিতে 26টি বর্ণমালা যাদের নিজস্ব উচ্চারণ আছে, নিজস্ব উচ্চারণ থাকবে। যেমন এটার কিন্তু নিজস্ব উচ্চারণ আছে, কিন্তু এটার কিন্তু নেই, এটার কি কোনো নিজস্ব কোনো উচ্চারণ নেই, এবং এটা আমাদের কোন জন্য গ্রহণযোগ্য নয়। আবার আকৃতি আছে, দেখেন এটা কিন্তু একটা আকৃতি আছে, এই যে আকৃতিটা আমাদের গ্রহণযোগ্য, ঠিক তেমনই কিন্তু এই আকৃতি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের নিজস্ব উচ্চারণ থাকছে, আকৃতি থাকছে, এবং এগুলো সঠিক ব্যবহার করে অর্থবোধক শব্দ তৈরি করা যায়, তাদেরকে লেটার বলে। এই যে এই শব্দগুলো যে আমরা ব্যবহার করছি, যেমন এ একটা সঠিক একটা বর্ণ, এর সাথে পি, পি এল ই, এই যে অ্যাপেল শব্দটা, এটা কিন্তু এখন একটা একত্রে বসে কিন্তু একটা নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করছে। এই যে এটাকে আপনার মনে হয় এরকম, এটাকে আপেল বলে, আপেলকে নির্দেশ করছে। সো তখন সেটা হয়ে গেল কি, এই প্রত্যেকটাই হয়ে যাচ্ছে আপনার লেটার, প্রত্যেকটা এক একটা হচ্ছে এক একটা লেটার বলে। সো লেটার হওয়ার জন্য উচ্চারণ, তাদের নিজস্ব উচ্চারণ থাকতে হবে, আকৃতি থাকবে, এবং সঠিকভাবে অর্থবোধক সহ কি থাকবে আপনার, তাদের তৈরি করার জন্য তাদের একটা লেটারও থাকবে। এছাড়াও এক একটিকে পৃথক পৃথকভাবে কি বলে, আপনার লেটার বা বর্ণ বলে, লেটার বা বর্ণ বলে।
আচ্ছা, যেমন দেখেন এবিসির এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে। নোট, একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট একটা এখানে বিষয় রয়েছে, যেটা লেটার একটা সিঙ্গুলার শব্দ, এটাকে শুধুমাত্র একটাকে বোঝায়। লেটার যেমন এ, এটা একটাকে বোঝাবে। এই লেটার দিয়ে কখনো এ বি সি ডি এতগুলো অক্ষরকে বোঝাবে না। হয় এ বোঝাবে, না বি বোঝাবে, না সি বোঝাবে, না ডি বোঝাবে, এমন এক্সেট্রা এক্সেট্রা বোঝাবে আপনার। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে সিঙ্গুলার। লেটার হচ্ছে সিঙ্গুলারভাবে একটাকে বোঝায়। এটা লেটার শব্দ সিঙ্গুলার হয়, সিঙ্গুলার শব্দটাকে কিন্তু আবার প্লোরাল করা যায়, যে একের অধিককে। এগুলো যদি আমরা একবারে বোঝাই, এ বি সি ডি, এগুলো যদি আমরা একত্রে একবারে বোঝানো যায়, তাহলে আমরা লেটারের সাথে কিন্তু এস যোগ করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে লেটার্স, তাই না? তো এটা তখন আবার কী হয়ে গেল? প্লোরাল হয়ে গেল। তো লেটার শব্দটা সিঙ্গুলার শব্দ, এটাকে যদি আমরা প্লোরাল করতে চাই, তাহলে লেটারের সাথে ইএস বা এস যুক্ত করে দেবো, দিলে আমাদের সেই শব্দটা কী হয়ে যাবে? প্লোরাল হয়ে যাবে। এবং এখানে একটা লেটারকে বোঝাবে না, একত্রে অনেকগুলোকে বোঝাবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ইংরেজি বর্ণমালার একত্রে এই যে বর্ণগুলো রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো বর্ণ আছে। সে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত কয়টা বর্ণ আছে আমরা জানি? 26টি কিন্তু বর্ণ আছে। কয়টা বর্ণ? 26টি বর্ণ। তো 26টি বর্ণ একত্রে যদি আমরা কিন্তু এই পার্টটা নিয়ে এখানে কিন্তু নোট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলোকে মালার মতো করে গাঁথলে অ্যালফাবেট বলে। মানে একত্রে যখন এ থেকে জেড পর্যন্ত আপনার সব বর্ণগুলো 26টা অক্ষরই থাকবে, তখন সেগুলোকে একত্রে কী বলবে? অ্যালফাবেট বলবে, তাই না? আচ্ছা, অ্যালফাবেট শব্দটি কিন্তু প্লোরাল। অ্যালফাবেট শব্দটা কি? এই যে আমরা দেখে দিয়েছি, অ্যালফাবেট শব্দটি প্লোরাল। তাই অ্যালফাবেটকে প্লোরাল করার জন্য এস বা ইএস যুক্ত করা যায় না। এই অ্যালফাবেট লেটার সিঙ্গুলার, এটাকে যদি আপনি প্লোরাল করতে চান, তাহলে সেখানে এস বা ইএস যুক্ত করতে পারেন। কিন্তু অ্যালফাবেট এমন একটা শব্দ, সেটা নিজেই কিন্তু আপনার প্লোরাল, সেটার সাথে আবার এস বা ইএস যুক্ত করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, আমরা আরও কিছু জিনিস জানি যে ইংরাজি বর্ণমালাতে 26টি বর্ণ আছে বা লেটার আছে। এর মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, দুই ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট অনুযায়ী। তো ভাওয়েল কটা জানি আমরা? 5টা, এ ই আই ও ইউ। এখানে এগুলো বাংলা বর্ণমালার স্বরবর্ণের কাজ করে, বা আমাদের স্বরবর্ণ কাজ তো করেই, সাথে সাথে আবার কাঠ চিহ্নেরও কাজ করে। এগুলো আবার উচ্চারণে সহযোগিতা করে, উচ্চারণে কেটে কেটে শুদ্ধ ভাষার মতো উচ্চারণ করতে সহযোগিতা করে। আর বাকি যে 21টি থাকে, এই ভাওয়েল 5টা বাদ দিয়ে বাকি যে বর্ণগুলো থাকে, এগুলোকে কি বলে? আপনার বাংলা 21টি থাকে, সেগুলোকে আপনার কনসোনেন্ট বলে। বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। এইগুলো হচ্ছে আপনার তার উদাহরণস্বরূপ বাংলা বর্ণমালা। এগুলোকে আবার বাংলা বর্ণতে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এগুলো উচ্চারণের সময়, ইংরেজি উচ্চারণের সময় বাংলা ব্যঞ্জনের মতো উচ্চারণ করে, ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ করে। ঠিক আছে। আচ্ছা, দেখেন, এগুলো হচ্ছে উচ্চারণ করে। ইংরেজিতে কোনো শব্দ বা ওয়ার্ড গঠন করতে ভাওয়েল দরকার হয়। মানে ভাওয়েল ছাড়া কখনো ইংরাজি শব্দ গঠন করা সম্ভবই না। যেমন দেখেন, এখানে উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছে ম্যাঙ্গো। আপনার ম্যাঙ্গোর মধ্যে ভাওয়েল কোনটা? এ এবং ও হচ্ছে ভাওয়েল। ডলের মধ্যে দেখেন ও হচ্ছে ভাওয়েল। অ্যাপেলের মধ্যে হচ্ছে এ এবং ই হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল ছাড়া কিন্তু কখনো কোনো ওয়ার্ড তৈরি করা সম্ভব না। তো এখন এইটা যদি সত্যি হয় যে ভাওয়েল ছাড়া ওয়ার্ড তৈরি করা কখনো সম্ভব নয়, তাহলে দেখেন নিচে আমরা কিছু উদাহরণ দেখছি, যে ক্রাই, ট্রাই, ফ্রাই, মাই, এগুলো কি তাহলে শব্দ নয়? তো অবশ্যই। তো আমরা তো জানি যে ভাওয়েল ছাড়াও ওয়ার্ড তৈরি করা সম্ভব নয়, তাহলে এগুলো তো এখন শব্দ তো হওয়া উচিত না। কিন্তু হ্যাঁ, ইংরাজি গ্রামারে এগুলোও হচ্ছে শব্দ, যেগুলো নিজস্ব অর্থ আছে আমরা জানি। যেমন আপনার ক্রাই মানে হচ্ছে কাদা, ট্রাই মানে চেষ্টা, ফ্রাই মানে ভাজা, মাই মানে আমার। এগুলো তো আমরা জানি যেগুলো অর্থ আছে। তাহলে এগুলো কেন শব্দ হবে না, বা এর মধ্যে ভাওয়েল নেই কেন? তো দেখেন, এইগুলো কিন্তু ভাওয়েল দিয়েই গঠিত। যেমন এর মধ্যে ভাওয়েল মূলত হচ্ছে 6টা, আমরা জানি ভাওয়েল মূলত 6টা। যেমন এর সাথে আমরা 5টা ভাওয়েলের সাথে আরেকটা ভাওয়েল যোগ করা হয়, সেটা হচ্ছে ওয়াই। দেখেন, 5টা ভাওয়েলের সাথে একটা ভাওয়েল যোগ করা হয়েছে, সেটা হচ্ছে ওয়াই। ওয়াইকে আবার স্পেশাল ভাওয়েল বলা হয়। কি বলা হয়? ওয়াইকে স্পেশাল ভাওয়েল বলা হয়। ব্যবহারের উপর ভিত্তি করে
ইংরেজি লেটারগুলোকে শব্দ বলে। এই যে আমরা যখন যা ব্যবহার করি, আমরা ইচ্ছা করলে সব কিছু করতে পারবো না, তবে ব্যবহারের উপর ভিত্তি করে আমরা লেটারটাকে ব্যবহার করি। দেখেন আমরা উদাহরণস্বরূপ দেখব, লেটারকে ব্যবহার করলে কিছু সময় শব্দ বলে, কিছু সময় নাউন বলে, কিছু সময় স্লেবল বলে। দেখেন যেমন উদাহরণস্বরূপ দিয়েছে ম্যাঙ্গো, MANGO আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে লেটার। বা আর দেখেন এ একটা হচ্ছে শব্দ, একটি এ অর্থ হচ্ছে একটি, আই অর্থ হচ্ছে আমি। যখন এগুলো আপনার কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে, এখন এ অর্থ প্রকাশ পাচ্ছে, আই অর্থ প্রকাশ পাচ্ছে, তখন এটা কিন্তু আপনার আর লেটার থাকবে না, তখন এটা আবার আপনার ওয়ার্ড হয়ে যাবে। আর এটা হচ্ছে সিলেবল। এই একবারে ছোট ছোট উচ্চারণ করা যায়, এক একটা অক্ষর যতটুকু উচ্চারণ একবারে করা যায় সেটাকে আবার আপনার সিলেবল বলে। আমরা সিলেবল নিয়ে পরবর্তীতে পাঠে আলোচনা করব। আবার দেখেন ডাব্লু, এখানে একটা ওয়ার্ড আছে, এই যে একটা বর্ণ আছে, এই বর্ণটা দেখেন, ডাব্লু ইজ এ বিগ বস ইন দ্য টিম। ডাব্লু একটা বড় মালিক, বা ডাব্লু হয় একজন বড় বস এই টিমের মধ্যে। এখানে ডাব্লু কিন্তু নাউন, এখানে কিন্তু নামকে বোঝানো হয়েছে। সো আমাদের এই পর্যন্ত ছিল আজকের হচ্ছে আপনার লেটার এবং অ্যালফাবেটের ধারণা দেওয়া। আমরা এখন এই লেটার আর অ্যালফাবেট নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমরা সেগুলো নিয়ে জানব। যেমন প্যানগ্রাম শব্দ। প্যানগ্রামটা কি? ইংরাজি 26টি লেটারগুলোকে সহজে মজার ছলে মানে একসাথে মনে রাখার জন্য যে বাক্য বা সেন্টেন্স ব্যবহার করা হয় তাকে প্যানগ্রাম বলে। ঠিক আছে, আমাদের মজার ছলে আমরা কিন্তু ওই ছোটো বাচ্চাদের যে শেখাতে পারবো না বা শিখবে না একটা সেন্টেন্স দিয়ে, আমরা বড়রা বাচ্চাদেরকে ভালোভাবে শেখানোর জন্য একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করতে পারি যে একটা সেন্টেন্সের মধ্যে 26টি বর্ণমালাই কিন্তু আছে আপনাদের এর মধ্যে। সো দেখেন, প্যানগ্রামের উদ্দেশ্য হচ্ছে মজার সারে প্রত্যেকটি লেটার একটা বাক্যের মধ্যে তুলে ধরা। ঠিক আছে, কম্পিউটার টাইপিংয়ের দক্ষতার জন্য নিজস্ব একটা দক্ষতা রয়েছে, এটা একটা ভুল দেওয়া আছে। নিজের যে কম্পিউটার টাইপিংয়ের সময় যে একটা দক্ষতা প্রয়োজন হয়, এই দক্ষতা প্রয়োজনের সময় কিন্তু এই আপনার প্রত্যেকটা প্রত্যেকটা সেন্টেন্সই দেখেন মধ্যে আপনার এ থেকে যে পর্যন্ত 26টা অক্ষর আছে, এই জন্যে প্যানগ্রাম একটা ইম্পর্টেন্ট একটা পার্ট গ্রামারের, এবং এতে 26টি লেটারই হচ্ছে আপনার তুলে ধরা যায়। প্যানগ্রামকে ভাঙলে দুটো শব্দ পাবো আমরা, একটা হচ্ছে প্যান শব্দের অর্থ হচ্ছে অল আসবে গ্রামারে, আর গ্রাম শব্দের অর্থ হচ্ছে লেটার বা বর্ণ পাওয়া যায়। দেখেন ইংরেজিতে 26টি লেটার এমন কয়েকটি বাক্যে সেন্টেন্সের নিচে দেওয়া হলো। তো নিচে কয়েকটা এই যে শব্দগুলো আমরা পেয়েছি বা এখানে যেগুলো দেওয়া আছে, এগুলো দেখেন প্রত্যেকটি এক একটা আলাদাভাবে প্যানগ্রাফ, বিভিন্ন রকম 5টা প্যানগ্রাফ সেন্টেন্স আমরা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এগুলো মনে রাখতে পারেন, যা আমাদের বাচ্চাদের শেখানোর জন্য প্যানগ্রামগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে কাজে দেবে। সো আমাদের প্যানগ্রাম বা আমাদের ইংরাজি লেটার বা অ্যালফাবেট নিয়ে তেমন আর কোনো ধারণা নেই। স্পেশালভাবে আমাদের মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা ভাওয়েল নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্যানগ্রাম নিয়ে আলোচনা করেছি। এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, আপনারা মাথায় রাখবেন এগুলো, যে আমরা কীভাবে এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, পরবর্তীতে দেখাবে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।